তো এখানে আমি ডিম নিয়েছি 5টা। এই ডিমটা আমি রান্না করব। ডিমগুলো খুব সুন্দর করে একটু ধুয়ে নেই। কত সুন্দর দেখা যাচ্ছে পানির ভিতরে ডিমগুলো। ওয়াও, তো এখানে আমি আলুটা সিদ্ধ করে রেখেছি। আলুর ডাল রান্না করব আর ডালের ভিতরে আমি এই ডিমগুলো দিয়ে দিব। আর এখানে আমি চুলায় পাশে গরম পানি বসিয়ে দিয়েছি। তো ডালের জন্য আমি পানি ব্যবহার করব, ফুটান্ত পানি। তো আমি চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এর ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল। তেলের ভিতরে দিয়ে দিব আমি পেঁয়াজ। এই যে মুঠখানি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হতে থাক। তো আমি এখানে পেঁয়াজের ভিতরে একটা তেজপাতা দিয়েছি আর কিছু দিয়েছি আস্ত জিরা। এটা অফ স্ক্রিনে ছিল, আসলে ভুলে গেছিলাম দেওয়ার কথা। তো যাই হোক, আমি এর ভিতরে এখন ঢেলে দিব আলু সিদ্ধগুলো। এই যে আমি আলু সিদ্ধর ভিতরে এখানে হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে রেখেছি। এখন আমি এটা কড়াইয়ের ভিতরে ঢেলে দিব। তো মশলার সঙ্গে আমি খুব সুন্দর করে এগুলো মেখে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে রসুন আর জিরা বাটা। আমি মশলাটা কিন্তু কষাবো না। আর দিয়ে দেবো এর ভিতরে একটুখানি গরম পানি। তো অনেকে এটাকে আলুর ডাল বলে, অনেকে আলুর তরকারি বলে, যে যেটা বলে। তো আমরা এরকম করে রান্না করে খাই। এভাবে আলু সিদ্ধ করে সব কিছু দিয়ে আলুটা কষিয়ে তারপরে ডিম দিলে কিন্তু খেতে অনেক অনেক মজা লাগে। আমি এটা নাড়তেই থাকবো। এটা কিন্তু ঢেকে দিব না, এভাবে নাড়তে নাড়তে যখন পানিটা একেবারে শুকিয়ে আসবে তারপরে দিব হলো ডিম। তখন নাড়াটা কিন্তু হয়ে গেছে, এর ভিতরে পানি কিন্তু এক ফোঁটাও না, এই যে শুকিয়ে আসছে। তো আমি এখন উপর দিয়ে ডিমটা দিয়ে দিব। ডিম দিয়ে একটুখানি ঢেকে দিব 1-2 মিনিট। বাস, তখন এটা আমি ঢেকে দেবো। ডিমটা যত না, আলুর একটা যে মশলার ফ্লেভার আছে সেটা ডিমের ভিতরে ঢুকে যাবে। এটাও 1 মিনিট আমি ঢেকে রাখবো। তো আমার ডিমটা দেখি কি অবস্থা। মাশাআল্লাহ হয়ে গেছে। দেখুন উপর দিয়ে কিন্তু কেমন একটা ঘামা ঘামা ভাব হয়ে গেছে। তো আমি এখন এই পর্যায়ে দিয়ে দিব এর ভিতরে আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব।
আর এই পাশ থেকে আস্তে আস্তে আমি আলুটা পানির সঙ্গে মিশিয়ে দিব। ডিম যাতে না ভাঙে সেদিকে খেয়াল রাখতে হবে। এরকম ডিমের তরকারি কিন্তু পরোটা, রুটি, খিচুড়ি, সাদা ভাত সব কিছুর সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা, যারা যারা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি তারা একবার হলেও দেখবে, রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে। দেখছো ঝোলটা কত ঘন হয়ে আসলো, মনে হচ্ছে যে হয়ে গেছে, কিন্তু না, আরও হবে। শক্ত করে বলক তুলতে হবে। এখন আমি ঢেকে দিব। দেখি তরকারি কি অবস্থা। ওরে বাবা, সেইভাবে ফুটতে শুরু করেছে। দেখি আমার আলুর তরকারিটার ঘনত্ব কেমন হয়েছে। বেশি ঘন করব না, কারণ হলো এই যে ঘনত্বটা যেরকম হয়েছে মোটামুটি গাঢ় হয়ে গেছে, নামালে আরও গাঢ় হয়ে যাবে। যেহেতু ডাল তরকারি যে যাই বলি না কেন, একটু ঝোল ঝোল রাখবো, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। ডিমগুলো কত সুন্দর কালার হয়ে গেছে। এখন একটা বাটিতে উঠাই দেখায় যে আমার তরকারিটার ঘনত্ব কেমন এবং কত সুন্দর হয়েছে দেখতে। তো আমি এই বাটির ভিতরে কিছু তরকারি বেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। অনেক গরম। তো বন্ধুরা, তোমরা একবার হলে কিন্তু ট্রাই করে দেখবা। করছি উপর দিয়ে এই গ্রেভিটি একটু দিয়ে দিলাম। দেখো তো গরম দেখে এখানে একটা সাপোর্ট নিয়েছি। তো দেখো আমার তরকারিটা কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর দেখা যাচ্ছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল। তো তোমরা একবার হলে কিন্তু ট্রাই করে দেখবা। তো আজকে চলে যাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।